আজকের ভিডিওতে আমরা কার্য ও শক্তির কিছু প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। তো এক এক করে আমরা প্রশ্নগুলি আহ, শুরু করি। প্রথম যে প্রশ্নটি হলো, এখানে একটি লরি এবং একটি ছোট গাড়ি, দুইটির গতিশক্তি সমান। দুটোতেই যদি সমান মাপের বল প্রয়োগ করে ব্রেক করে থামানো হয়, তাহলে কোন ক্ষেত্রে কোন গাড়িটি কম দূরত্ব দিয়ে থামবে এবং কোন গাড়িটি কম সময়ের মধ্যে থামবে? তো এই প্রশ্নটি আমরা সমাধান দেখব। তো আহ, মনে করি ব্রেকের উপর বল প্রয়োগ করা হচ্ছে এফ, এবং ডি দূরত্বে গিয়ে থামবে। অতএব ব্রেক দ্বারা কৃতকার্য হবে এফ গুণফল ডি। তো এই কার্যের জন্যই হচ্ছে লরি ও কারটির মধ্যে গতিশক্তি পরিবর্তন হবে। তো আমরা লিখতে পারি যে দ্বারা ব্রেক দ্বারা কৃতকার্য সমান গতি শক্তির পরিবর্তন। তো এখানে আমরা লিখতে পারি যে এফ গুণফল ডি সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন হচ্ছে, তো প্রথমে গতিশক্তি আমি কেই ধরি। তো কেই, তারপর গতিশক্তি পরিবর্তন করে থেমে যাচ্ছে, সেজন্য গতিশক্তি জিরো হবে, ইকুয়াল টু কেই। তো এখান থেকে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু কেই ডিভাইড বাই এফ। এখানে এখানে গতিশক্তি এবং বল উভয় ক্ষেত্রেই এক সমান। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি দূরত্ব, ডি সমান হবে। তো একই দূরত্বে গিয়ে গিয়ে লরি এবং উম, গাড়ি থামবে। এরপর আমরা দেখব যে কোনটার সময় কম লাগবে। দূরত্বের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো গাড়ি একই দূরত্বের ক্ষেত্রে থামবে। এরপর আমরা দেখব যে কোনটার ক্ষেত্রে
সময় কম লাগবে। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই যে বল এফ ইকাল টু এম এ। এখানে কি, এখানে এফ সমান হচ্ছে বল, আর এম হলো ভর, আর এ হলো ত্বরণ। তো এখানে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো যে এ সমান হচ্ছে F/m। তো যেহেতু এফ সমান, তো এক্ষেত্রে এ ব্যস্তানুপাতিক, প্রপোর্শনাল টু 1/m হবে, সমানুপাতিক 1/m। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ত্বরণ ও ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো সুতরাং যার ভর বেশি হবে তার ত্বরণ কম হবে। এখানে লরিটির ভর বেশি, তো সেই জন্য এর গাড়ির ত্বরণ, এ গাড়ি গ্রেটার দেন ইকাল টু এ লরি হবে। আমরা জানি, এবার আমরা জানি ত্বরণ, আবার আমরা জানি ত্বরণ A = V/T। এখানে V = হলো গতিবেগ, আর টি হলো সময়। তো এখান থেকে আমরা পাবো যে T = V/A। তো এই সমীকরণ থেকে দেখতে পাই যার ত্বরণ বেশি হবে সেটি তাড়াতাড়ি থামবে। সুতরাং এখানে গাড়িটি
আগে থামবে। এরপরে আমরা পরের প্রশ্ন দেখব। তো এখানে একটি এইচ দৈর্ঘ্যের একটি সূত্রের এক প্রান্তে একটি পাথর বাঁধা আছে। এরপর সুতোটির অন্য প্রান্তে কেন্দ্র করে পাথরটিকে উল্লম্বভাবে ঘোরানো হচ্ছে। তো কোনো একটি মুহূর্তে পাথরটি সর্বনিম্ন গতিবেগ ইউ হয়, তাহলে অনুভূমিক অবস্থানে পাথরটির বেগের মান কত হবে সেটা আমরা নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটি আমরা সমাধান দেখব। তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, তো আহ, মনে করি আহ, এই একটি সুতো, এর একটি প্রান্তে পাথর বাঁধা আছে, উল্লম্বভাবে এবার ঘোরানো হচ্ছে। উল্লম্বভাবে ঘোরালে পাথরটির আহ, গতিপথটি হবে এইভাবে, একটি গতিপথ হবে। ঠিক আছে। তো সর্বনিম্ন বিন্দু হবে এই পয়েন্টে। এই পয়েন্টে সর্বনিম্ন বিন্দু হবে। হ্যাঁ, এখানে বলে দেওয়া আছে যে অর্থাৎ সুতোটির যে দৈর্ঘ্য সেটি হলো এইচ। তো আমি মনে করি সর্বনিম্ন বিন্দু এ। তো এখানের গতিবেগ ইউ, অনুভূমিক অবস্থান মানে এই জায়গাতে। তো এই অবস্থায় বস্তুটির গতিবেগ আমাকে ভি নির্ণয় করতে হবে। তো এর অবস্থানটি আমি মনে করে ধরলাম বি। তো এইখান থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স হবে সেটা হবে এইচ। ঠিক আছে। তো আমরা এ এবং বি অবস্থানের গতিশক্তি এবং স্থিতিশক্তি এক এক করে নির্ণয় করব। তো এ অবস্থানে গতিশক্তি টি ইকাল টু হবে হাফ এম ইউ স্কোয়ার, যেহেতু এর গতিবেগ ইউ দেওয়া আছে। এই অবস্থানে স্থিতিশক্তি হবে ভি ইকাল টু এম জি ইন্টু জিরো, জিরো, কারণ এখানে কোনো উচ্চতা নেই। এবার বি অবস্থানে স্থিতিশক্তি গতিশক্তি, এখানে গতিবেগ আমি ভি ধরেছি, তাহলে গতিশক্তি টি বি ইকাল টু হবে হাফ এম ভি স্কোয়ার। আর বি অবস্থানে গতিশক্তি ভি বি ইকাল টু হবে এম জি এইচ। তো শক্তির নিত্যতা সূত্র থেকে পাই যে এ অবস্থানের মোট শক্তি আর বি অবস্থানের মোট শক্তি সমান হবে। তো সুতরাং টি এ প্লাস ভি এ ইকাল টু হবে টি বি প্লাস ভি বি। তো এর গতিশক্তি, এই অবস্থান গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার,
তো এখানে লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার প্লাস জিরো সমান এর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, আর এখানে হবে এম জি এইচ। তো এখান থেকে যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা পাবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে ভি ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তো বি অবস্থানের গতিবেগ হবে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। তো এখানে প্রশ্নটিতে বলা আছে এক্স ওয়াই তলে একটি গতিশীল কণার উপর এফ ইকাল টু মাইনাস কে ওয়াই আই প্লাস এক্স জে বল প্রয়োগ করা হলো, যেখানে কে একটি ধ্রুবক রাশি। মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে কণাটি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর এ জিরো বিন্দুতে আনা হলো এবং তারপর ওয়াই অক্ষের সমান্তরালে এ বিন্দুতে আনা হলো। কণার উপর বল দ্বারা মোট কৃতকার্য আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা এক্স ওয়াই তলে কণাটির গতিপথ দেখব এবং তারপর প্রশ্নটি সমাধান করব। তো এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখানে মূল বিন্দু জিরো জিরো। তো প্রথম ক্ষেত্রে গাড়িটি জিরো থেকে এ বিন্দুতে আসলো। তো এখানে হলো এ জিরো, তারপর এটা এ বিন্দুতে আসলো, এখানে আসলো এ এ। তো এই পাথের জন্য আমি কৃতকার্য ধরলাম W1, আর এই পাথের জন্য কৃতকার্য W2। তো আমাকে W1 প্লাস W2 মোট কৃতকার্য বের করতে হবে। তো আমাদের প্রশ্নতে দেওয়া আছে যে বল এফ ইকাল টু মাইনাস কে ওয়াই আই প্লাস এক্স জে। তো আমরা কৃতকার্যের ফর্মুলা আমরা জানি যে ডি ডাব্লু ইকাল টু এফ ইন্টু ডিএস। তো একে আমরা ভেক্টর আকার লিখতে পারি মাইনাস কে ওয়াই আই প্লাস এক্স জে ইন্টু ডিএক্স আই প্লাস প্লাস ডিওয়াই জি। তো একে যদি আমরা ডট প্রোডাক্ট করি ভেক্টরের, তাহলে আমরা পাবো মাইনাস কে ওয়াই ডিএক্স মাইনাস কে এক্স ডিওয়াই। তো এটা হলো আমাদের জেনারেল ইকুয়েশন। তো এরপর আমরা এক একটি পাথের জন্য আমরা কাজ বের করব। তো প্রথম এখানে জিরো জিরো থেকে এই জিরো পাথের ক্ষেত্রে জিরো জিরো বিন্দু থেকে এ জিরো পথের ক্ষেত্রে ক্ষেত্রে ওয়াই ওয়াই এর কোনো নেই, তো ওয়াই ইকাল টু জিরো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ডিওয়াই ইকাল টু জিরো হবে। তাহলে আমাদের আহ, এবং
ইন্টিগ্রেশনের লিমিট হবে এক্স ইকাল টু 0 টু a। তো এখানে আমাদের ডিডাব্লিউ যে ইকুয়েশন আসবে, ডিডাব্লিউ ইকাল টু হবে মাইনাস কে, যেহেতু এখানে y 0, তো k 0 × dx মাইনাস মাইনাস কে এক্স ইন্টু 0, এখানে dy 0, তো এটা আসবে। তাহলে মোট কার্য W1, এই পথের জন্য মোট কার্য W1 ইকাল টু ইন্টিগ্রেশন এক্স ইকাল টু 0 টু a ইকাল টু 0 হবে। এবার দ্বিতীয় পথের ক্ষেত্রে, দ্বিতীয় পথ মানে a 0 থেকে a পথের ক্ষেত্রে এক্স ইকাল টু 0, সরি এক্স ইকাল টু a, পথের ক্ষেত্রে এক্স ইকাল টু a, কেন হচ্ছে এই পথ থেকে এখানে শুরু হচ্ছে, তো এই ক্ষেত্রে হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে a, তো এক্স ইকাল টু a, তো এখান থেকে ডিএক্স ইকাল টু 0 হবে। তো এখান থেকে আমরা ডিডাব্লিউ ইকুয়েশন পাচ্ছি, ডি ডিডাব্লিউ ইকাল টু হবে মাইনাস কে ইন্টু ওয়াই কে ইন্টু 0 মাইনাস কে এ ডিওয়াই। আর এক্ষেত্রে ইন্টিগ্রেশনের সীমা হবে লিমিট হবে ওয়াই ইকাল টু 0 টু a। তো কৃতকার্য W2 ইকাল টু ইন্টিগ্রেশন ওয়াই ইকাল টু 0 টু a মাইনাস ky 0 মাইনাস কে ডিওয়াই। তো এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 0 টু a মাইনাস কে ডিওয়াই। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস কে স্কোয়ার। তো মোট কৃতকার্য ডাব্লু সমান হবে W1 প্লাস W2 ইকুয়াল টু 0 মাইনাস কে স্কোয়ার, সমান হবে -কে স্কোয়ার। তো এটা হলো আমাদের উত্তর। তো এর পরের প্রশ্ন আমরা এবার দেখব। এই প্রশ্নতে বলা আছে একটি বায়ু চালিত জেনারেটরের বায়ু শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হয়।
তো যেখানে জেনারেটর তার ব্লেডের সংশ্লিষ্ট বায়ু শক্তির উপর একটি নির্দিষ্ট অংশ তড়িৎ শক্তি রূপান্তরিত করে। তো বায়ুর বেগ ভি হলে জেনারেটরের আউটপুট বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয় করতে হবে। মানে বায়ুর গতিবেগের সঙ্গে জেনারেটরের যে বৈদ্যুতিক ক্ষমতার আউটপুট আসবে তার সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। তো আগে আমরা দেখব যে কিভাবে ওয়াইন্ড এনার্জির কাজ করে। বায়ু শক্তি কিভাবে কাজ করে। তো ওয়াইন্ড এনার্জির ক্ষেত্রে এইভাবে ব্লেড থাকে। এই ব্লেডটা রোটেট করে। তো ঘুরতে থাকে। এই ঘূর্ণনের ফলে বায়ু শক্তির জন্য ব্লেডগুলো ঘুরতে থাকে এবং এর সঙ্গে একটা শ্যাফট দিয়ে জেনারেটর কানেক্ট থাকে। বুঝলে? তো এটা যত ঘুরবে তো জেনারেটরের মধ্যে আহ, ঘূর্ণনের ফলে বায়ু শক্তি তড়িৎ শক্তি জেনারেট হবে। তো এই যে ঘূর্ণনের করে মনে করি একটা বৃত্তাকার পথে ঘুরছে। তো এর ক্ষেত্রফলটা ধরলাম। ক্ষেত্রফল টু বায়ুর ঘনত্ব রো কেজি পার মিটার। বায়ুর গতিবেগ ভি প্রশ্নতে দেওয়া আছে। তো প্রতি সেকেন্ডে আহ, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হবে। এই রিজিয়নের মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হবে। তো সেই বায়ুটার জন্য জেনারেটরের শক্তি রূপান্তরিত হবে। তো প্রতি সেকেন্ডে প্রবাহিত বায়ুর ভর এম সমান হবে রো এরিয়া ইন্টু বায়ুর গতিবেগ। তো গতিশক্তি প্রতি সেকেন্ডে গতিশক্তি হবে বায়ুর গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। মানে এখানে হবে হাফ রো এ ভি ইন্টু ভি স্কোয়ার, মানে হাফ রো এ ভি কিউ। তো এই গতিশক্তির জন্যই জেনারেটরের মধ্যে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। তো এখানে কিছু পরিমাণ বায়ু শক্তি লসেস হবে। তো জেনারেটরের শক্তি হবে, মানে জেনারেটরের ক্ষমতা। তো এটাই বায়ুর ক্ষমতা। ক্ষমতা হবে হাফ রো এ ভি কিউ ইন্টু এফিসিয়েন্সি অফ জেনারেটর। সিপি এখানে কোফিশিয়েন্ট হয় সিপি ইন্টু জেনারেটর। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি এখানে বায়ুর ঘনত্ব, এরিয়া, ক্ষেত্রফল এবং সিপি ও জেনারেটর এফিসিয়েন্সি যদি ধ্রুবক হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর গতিবেগের সঙ্গে সম্পর্কটা হচ্ছে ক্ষমতা প্রপোর্শনাল টু হবে ভি কিউ। তো আজকের মতো এখানে আমরা শেষ করলাম।